সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 2 জুলাই বুধবার। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও এবার ভারী বৃষ্টির সতর্কবার্তা। আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই মুষলধারে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। জেলায় জেলায় থাকবে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা। আমাদের দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে মাঝারি বৃষ্টির সতর্কবার্তা জারি থাকছে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা। ত্রিপুরা থেকে শুরু করে গুয়াহাটি, হোজাই, তেজপুর, ডিমাপুরে থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা। পার্শ্ববর্তী যে রাজ্য উড়িষ্যা এবং বিহার, ঝাড়খণ্ডেও সমস্ত অঞ্চলেই ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। বন্ধুরা, আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। প্রথমেই আপনাদের কাছে তুলে ধরছি উপগ্রহ চিত্র। সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আমরা জানতে পারবো। তো সুপ্রিয় বন্ধুরা, ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমেই আপনাদের কাছে আমরা স্যাটেলাইট চিত্রটা তুলে ধরছি। সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আমরা জানতে পারছি। দেখুন, এদিকে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে মূলত একটু ক্লাউডি ওয়েদার আছে, মেঘলা ওয়েদার। গোয়ালপাড়া, শিলং, গুয়াহাটি, হোজাই, তেজপুর পর্যন্ত বৃষ্টি হচ্ছে। আলিপুরদুয়ার, কোচবিহার আপাতত এখন হালকা 1-2 জায়গায় বৃষ্টি, 1 পশলা 2 পশলা বৃষ্টি হচ্ছে। তা সেরকম কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যেও কিছু কিছু জেলায় আমরা একটু বৃষ্টি দেখতে পাবো। মালদা, ধুলিয়ান, অমরপাড়া, জঙ্গিপুর, আজমিগঞ্জ থেকে শুরু করে ডোমকল, করিমপুর পরিষ্কার আকাশ। শান্তিপুরে মেঘলা, বর্ধমানে মেঘলা আকাশ, দুর্গাপুরে মেঘলা আকাশ, কোলাঘাট, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে মেঘলা আকাশ রয়েছে। সাতক্ষীরা, খুলনাতে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। বন্ধুরা, বৃষ্টি হচ্ছে শিলং, গুয়াহাটির দিকে। তাছাড়া ভুবনেশ্বরের দিকে একটু বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গ মূলত এখন পরিষ্কার রয়েছে। ভারতবর্ষের একাধিক অঞ্চলে বৃষ্টি হচ্ছে। উড়িষ্যা, যোধপুরে বৃষ্টি হচ্ছে, আহমেদাবাদ, হায়দ্রাবাদে বৃষ্টি হচ্ছে। আমরা একটু বৃষ্টির বজ্রবিদ্যুৎ বৃষ্টি সেটা আমরা দেখে নিচ্ছি যে কোন কোন অঞ্চলে হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, 2 তারিখ থেকেই তাপমাত্রার পরিবর্তন আসছে এবং আবহাওয়ার পরিবর্তন আসছে। এই অঞ্চলগুলোতে 2 তারিখে আমরা যে দেখতে পাচ্ছি মোটামুটি মাঝারি টাইপের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মূলত মেঘলা আবহাওয়ায় থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু উত্তরবঙ্গের দিকে শিলিগুড়ি পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি থেকে শুরু করে পানাগড়, কোচবিহার, বঙ্গাইগাঁও থেকে শুরু করে মাঝবাগ থেকে শুরু করে গোয়ালপাড়া, বকো, গুয়াহাটি সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। আজ দক্ষিণবঙ্গে আজকে একটু বৃষ্টিটা কম থাকবে, মধ্যরাত্রে উত্তরবঙ্গে বৃষ্টিটা বাড়বে। 3 তারিখে যেটা আবহাওয়া থাকবে, 3 তারিখ সকাল থেকে বৃষ্টির পরিমাণটা দক্ষিণবঙ্গে আবারও বাড়তে শুরু করবে। মাঝারি টাইপের বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে, এবং নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, তারপর আসানসোল, বর্ধমান, তারপরে হচ্ছে বীরভূম যেটা বললাম, সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি হবে। 3 তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা বাড়বে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিটা বাড়বে। এই যে মৌসুমী বায়ু যে অক্ষরেখা সেটা কিন্তু অ্যাক্টিভ হবে, আবারও সক্রিয় হবে। তার প্রভাবে কিন্তু পাহাড়িবর্তী অঞ্চলগুলোতে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা 3 তারিখ দেখলাম, 3 তারিখে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে। 4 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। উপরে যে জেলাগুলো রয়েছে সেখানে একটু কম বৃষ্টি, নিচের জেলাগুলোতে বেশি বৃষ্টি, কিন্তু আস্তে আস্তে বৃষ্টিটা উপরের দিকে উঠবে। 4 তারিখে আমরা বৃষ্টিপাত দেখতে পেয়েছি। 5 তারিখে আরেকটি নিম্নচাপ আসছে। 5 তারিখে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের একাধিক অঞ্চলে। শান্তিপুর থেকে শুরু করে চন্দননগর, কলকাতা, কোলাঘাট, বর্ধমান, আরামবাগ, কৃষ্ণনগর, তারপরে হচ্ছে খড়গপুর, কাটোয়া, নলহাটি, ধুলিয়ান, মালদা পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। মেহেরপুর, কৃষ্ণনগর, করিমপুর পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু শান্তিপুর
কৃষ্ণনগর পর্যন্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 4 তারিখে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে সমস্ত অঞ্চলে বৃষ্টি রয়েছে। আস্তে, আস্তে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হবে এবং বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। কলকাতা সহ ঢাকা, তারপরে এদিকে হচ্ছে সমস্ত অঞ্চলে বৃষ্টির পরিমাণটা 4-5 তারিখে বেশি থাকবে। 5 তারিখে বৃষ্টিটা থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। এই বৃষ্টিটা এবার মালদা পর্যন্ত কিন্তু পৌঁছে যাবে। ঠিক মেহেরপুর, করিমপুর, তারপরে এদিকে আপনার ডোমকল, বহরমপুর, বেলডাঙ্গা, রামপুরহাট, ডোমকা, সিউড়ি, বোলপুর, ঘুষকরা, বর্ধমান। আর এদিকে আসামেতে বৃষ্টিপাত চলছে, তেজপুরে বৃষ্টিপাত চলবে। আর এদিকে হচ্ছে অম্বিকাপুর থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই বৃষ্টিপাতটা বাড়বে। 6 তারিখে বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে। 6 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, যেটা আমি বলছিলাম করিমপুর থেকে শুরু করে সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, খড়গপুর, বরিশাল, খুলনা, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি সমস্ত অঞ্চলেই ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। এ দেখুন 6 তারিখে আমরা অতি ভারী বৃষ্টি পাচ্ছি। 7 তারিখে আমরা ভারী বৃষ্টি পাচ্ছি। 8 তারিখে আমরা ভারী বৃষ্টি পাচ্ছি কলকাতাতে। কলকাতা বলতে আপনার সমস্ত জেলাতেই, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই থাকবে। 9 তারিখেও বৃষ্টি রয়েছে, 10 তারিখেও বৃষ্টি রয়েছে, 11 তারিখেও আমরা বৃষ্টি পাচ্ছি। দেখুন 12 তারিখেও আমরা বৃষ্টি পাচ্ছি, 13 তারিখেও আমরা বৃষ্টি পাচ্ছি। 14 তারিখ, 15 তারিখে উত্তরবঙ্গের দিকে একটু বৃষ্টির পরিমাণটা বাড়বে। লাস্টের যে 16 তারিখ, 17 তারিখ কিন্তু সমস্ত রাজ্য জুড়ে বৃষ্টি হবে। বাংলাদেশ থেকে শুরু করে একবারে আমাদের পশ্চিমবঙ্গ বৃষ্টির পরিমাণটা ব্যাপক হারেই থাকবে। এবার মোটামুটি অ্যানিমেশনে আমরা দেখতে পাবো কোন কোন অঞ্চলে কী কী পরিবর্তন রয়েছে। এক্সট্রিম ফরকাস্টে মোটামুটি বৃষ্টির পরিমাণটা দেখলাম, গরমটা আস্তে আস্তে নর্থ বেঙ্গল থেকে কমবে 4 তারিখ, 5 তারিখ এবং 4-5 তারিখে ভারী বৃষ্টি রয়েছে। কিন্তু 4 তারিখ এবং 5 তারিখ এবং 6 তারিখ অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। বৃষ্টিপাতের পরিমাণটাও বাড়বে বন্ধুরা। দেখুন 6 তারিখে এই বৃষ্টিপাতটা রয়েছে দক্ষিণবঙ্গে, অতি ভারী বৃষ্টি। 5 তারিখেও অতি ভারী বৃষ্টি, 4 তারিখেও মোটামুটি বৃষ্টি রয়েছে। এবার অ্যানিমেশনে জানবো যে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা কেমন থাকতে পারে। অ্যানিমেশনে যাব, চলুন অ্যানিমেশনে যাই। এবার বৃষ্টির পরিমাণটা দেখি। আগামী 24 ঘন্টা বৃষ্টির পরিমাণটা দেখুন। 3 তারিখ পর্যন্ত বৃষ্টিটা আমরা পাচ্ছি এদিকে 26 শিলিগুড়ির দিকে প্রায় কত মিলিমিটার, 32 মিলিমিটার, আলিপুরদুয়ার, কোচবিহার, তেজ করে দিয়ে 50 মিলিমিটার, কলকাতাতে 24 মিলিমিটার। আগামী 24 ঘন্টা দেখি, আগামী 48 ঘন্টায় কলকাতায় 90 মিলিমিটার বৃষ্টি হয়ে যাবে। এদিকে আলিপুরদুয়ার 142, শিলিগুড়িতে 161, এদিকে 73, 75, গোয়ালপাড়া 165, গুয়াহাটিতে 142। এখন 16 তারিখ পর্যন্ত যদি আপডেট যায় অনেক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। দেখুন উত্তরবঙ্গের থেকেও দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টি, শিলিগুড়ির থেকে কলকাতাতে প্রায় বেশি বৃষ্টি, 313 মিলিমিটার বৃষ্টি। এদিকে 200-250 মিলিমিটার বৃষ্টি আলিপুরদুয়ারে, 343, গোয়ালপাড়া, গুয়াহাটি 1400-500 মিলিমিটার। মালদার সাইডে বৃষ্টি আছে 300 মিলিমিটার। তারপরে আমরা এদিকে দেখতে পাচ্ছি নলহাটির দিকে, ধুলিয়ানের দিকে প্রায় 300 মিলিমিটার। মেহেরপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি আপনার 314 মিলিমিটার, চন্দননগরে 316 মিলিমিটার। আর এদিকে আপনার হলদিবাড়ির দিকে রয়েছে 315 মিলিমিটার। শিলংয়ের দিকে রয়েছে আপনার 400 মিলিমিটার। আর এদিকে ভারতনগরে 219 মিলিমিটার। এদিকে শান্তিপুরে 311 মিলিমিটার, চন্দননগরে 315 মিলিমিটার, 313 মিলিমিটার। কলকাতাতে আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়াতে 250-300 মিলিমিটার, ধানবাদে আপনার 230 মিলিমিটার, খড়গপুরে 222 মিলিমিটার। আর এদিকে ধুলিয়ানে 299 মিলিমিটার। মেহেরপুর আর করিমপুরের সাইডে কত মিলিমিটার দেবো, এই সাইডটাতে এখন বৃষ্টিটা বাড়বে। করিমপুরে 300 মিলিমিটার দেবেন, বহরমপুরে 304 মিলিমিটার, জঙ্গিপুরে 324 মিলিমিটার। আর এদিকে কৃষ্ণনগরে 303 মিলিমিটার। এই অঞ্চলগুলো হাবড়াতে 400 মিলিমিটার বৃষ্টি হয়েছে, বারুইপুরে 300 মিলিমিটার, গোসাবাদে 300 মিলিমিটার। তো বৃষ্টির পরিমাণটা উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গে বাড়বে স্বাভাবিকভাবে। সিলেটে
400 মিলিমিটার, শিলচরে 309 মিলিমিটার, ত্রিপুরাতে 261 মিলিমিটার, কোচবিহারে 297 মিলিমিটার, শিলিগুড়িতে 300 মিলিমিটার, করণদিঘি 222 মিলিমিটার, রায়গঞ্জ 226 মিলিমিটার, মালদাতে 234 মিলিমিটার, জঙ্গিপুরে 324 মিলিমিটার। এই যে বৃষ্টিটা দেখছি এটা কম বেশি আমরা দেখতে পাবো প্রতিনিয়ত, এটা পরিবর্তন হবে, আস্তে আস্তে অনেকটাই পরিবর্তন করছে। আর যেটা আমরা র্যাডারে দেখতে পাচ্ছি, দেখুন র্যাডারে মোটামুটি পরিষ্কারই রয়েছে। আস্তে আস্তে একটু মেঘলা হবে দিনাজপুরের দিকে, আর এদিকে গোয়ালপাড়া শিলংয়ের দিকে ক্রমাগত বৃষ্টি চলবে। স্বাভাবিকভাবে ক্লাউডি হয়েছে ওয়েদার, মেঘ ও হালকা মেঘ হালকা রোদ রয়েছে সমস্ত অঞ্চলেই। আর খুব একটা বেশি গুমোট ভাব থাকবে না, কিন্তু গুমোট ভাব থাকবে, খুব একটা থাকবে না যে খুব একটা অস্থির ভাব থাকছে সেটা না, কিন্তু হালকা একটা গুমোট ভাব থাকছে বন্ধুরা। তো আশা করি বোঝাতে পারলাম, বেশি বড় করলাম না। আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।